একদল মশাই গিয়া পাল্লা আপনি বলে ছুটু বিচারেন, আমরা ছুটু আসলাম, আপনার ছুটু বিচারতেছেন হুন্না আমরা আসলাম। তো মশারা গেছে পরে কই তোমরা পারবা? কাল্লা কি কন ফারাম নি না ফারাম, যেতা বেড়া এদের শরীরের ভিতরে সুইডু হইয়া টাইনা রক্তপাত করালা, আর রক্ত ফুটে গেছে ল্যাংরা ঢুকে সেটা মাডো কাজ এখনো নমরুদ কেন না নমরুদ কেন তারাই বুধ দেখাই দিয়েছে ওরা। এই ল্যাংরা মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে। কেডা বুঝেছি গেছে রে কি তাও ডুহো না গেলে কঠে কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাস টান দিয়ে নিব, আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না। এবারে তো কবা হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম, ভিতরে আসেন। তখন তো আমি দেখবো ভিতরে যাই গা। তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কয় টাটা, ভিতরে যাইতে আসি। এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ঢুকে সেটা গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে। বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে, ডাক্তার দিয়ে ওকে জিয়াল্লা মাথাতে একটা থাবড়া দে। এখন মাথার যখন থাবড়া দিছে সুইটা একটু আলগা হয়েছে, তো নমরুদ একটু আরাম পাইছে। যে বড় পরীক্ষা নিছে যার চাইতে তিনি হইলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার থেকে আল্লাহ বড় বড় পরীক্ষা নিছে 40টা। পাড়া আজকের আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের 40 পরীক্ষা। ধৈর্য ধরে বল, কয় পরীক্ষা? সবাই রেডি? রেডি? কাফে গেল রে পরীক্ষার কত হইনা কাঁপতে আছে, কত তো আরেকটা মনে পড়ছে যে তেজে পরীক্ষা হলো গেছে গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতে আছে। কাফার আওয়াজ হইনা হেডমাস্টার স্যারে তার রুমও গিয়া দেহে তেও কাফে টুলো কাফে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না তো, তুমি কাঁপতে আসো। তে কাফা থামানের লেগে সামনের টুলো ধরছে হেইটা বেড়াইয়া কাফ। নিচেরটা বন্যাটা দরুনিটাতে 3 জন কাঁপতে আছে। স্যারে কারো তুমি একটা কাফা কাফি করতেছো কেন? কয় স্যার কাফি না তো স্যার। আমি কই কাঁপতে আসো, তুমি কো কাফো না। কয় স্যার কাফা কি দেখছে? কাফা শুরু হইবে কতক্ষণ পরে না। কয় কোন সময় শুরু হইব? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফ কারে কয়। ওখানে তো শুরু হয়ে পড়ছি না কাফা। আপনারা কিন্তু পরীক্ষা ওখানে শুরু হয়েছে না, কাপ দিয়েন না। পরীক্ষা কয়টা রে? কথা কনা কয়টা? রেডি? এখন আমরা আব্বার পরীক্ষাটি শুনবো। কেন শুনবো? শোনো, আব্বাই পরীক্ষা দিছে 40টা, দিয়া কি আব্বাই ফেল না পাস? টান্না টুন্না না গোল্ডেন প্লাস? ফার্স্ট করণের পরে আল্লাহ একদিন ডাক দিছে ইব্রাহিম করে, তাহলে আমি দেখেন রে কই তুই যে 40টা পরীক্ষা ফার্স্ট করলি একটা পুরস্কার দেওয়ার দরকার না? ইব্রাহিম আলাইহিস সালাম কান দেওয়ার কয় পুরস্কার লাগতো না, আপনি খুশি নি? কারণ খুশি হইলেই তো দিতাম। কত হইলে আপত্তি নেই। আল্লাহ ডাক দিয়া কয় ও ইব্রাহিম, সব পরীক্ষার পরে তোমার পুরস্কার হইল কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমারে জাতির পিতা বানাই দিলাম। পরীক্ষাটি যেমন বড়, পুরস্কারটা ছোট না বড়? কত বড় পুরস্কার, কত বড় পুরস্কার! জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, তাহলে উনি আমরার কি নাম হয়? আব্বা। উনি নামটার কি হয়? তাহলে আব্বারতে যদি খেয়াল করেন, সিহন কথা, আব্বারতে যদি কমিশনার সাহেব আল্লাহ 40টা পরীক্ষা নেয়, তাহলে আমরা ফুত হিসাবে উনি যদি আমরা আব্বা হয় তো আমরা কি? আমরা সন্তান, ফুতাইত, ইব্রাহিমের ফুতাইত। এখন আমরা যারা ইব্রাহিমের ফুতাইত, আমরা তো 2-1টা পরীক্ষা নিব মনে হয়নি? যেহেতু আব্বারতে 40টা নিছে, হেই বাহের ফুতাইতে 2-4টা হইলেও আল্লাহ। তাইলে আব্বাই কেমনে পরীক্ষায় ফাঁস করছে এটি যদি আমরা জানি না রাখি, তা আমরার পরীক্ষা হলে আমরাও ফাঁস করলাম। ভালো লাগে না কেন? এবার আসেন আব্বাই কেমনে কেমনে ফাঁস করছে, কি কি পরীক্ষা আইছে এটি আমরা একটু চেষ্টা করি। প্রশ্নের ভিতরে কি ছিল, আব্বাই কেমনে ফাঁস করলো, এটি জানা দরকার আছে নিও। 1 নাম্বার পরীক্ষা, আব্বা তখনও দুনিয়ায় আইসা না, আব্বাই দুনিয়াতে আসে না। ওই সময়ে একবার কয় আনা রাব্বুকুমুল আলা, ওনার নাম হলো নমরুদ। কিরুদ? কিরুদ নমরুদে কয় আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। তে খোদাই হলেন আরো আছে, নাউজুবিল্লাহ মাত্র শুরু হয় না। তো এই আমি বড় খোদা কইয়াছি না, এরপরে তে করছে কি কইছে যে আমি এই দেশের মধ্যে তোমরা আরো কোনো আল্লাহ টাল্লাহ নাই, আমি আল্লাহ, আমি এ খোদা,
তোমরা যা চাওয়া দরকার আমার কাছে চাইবে। এই ঘোষণা দিয়াতে যখন ঘুমাইছে, কি করছে? ঘুমাইলেছেন আপনারা? তো কিতা করছে? নমরুদে যখন ঘুমাইছে, স্বপ্নে দেখে একটা ছোট সুন্দর ফুটফুটে ছেলে, একেবারে সুন্দর ফর্সা, অনেক সুন্দর, নাক কান চোখ মুখ সুন্দর তার গড়ন। স্বপ্নে দেখে ফলাটা সেরা নমরুদের কাছে খেরুইছে, খেরুইয়া তারে কানও দইরা বোয়াইছে, ফায়ের জোতাডি খুললা, আরে ফিডার লগে তার গাল সাফা হিলাই লাইছে, মাথার গিলু বেড়াইয়ে বুটুরে বাড়ি গেছে গা। এখন তো কাশ দিল, মগজ বাড়য়, রক্ত বাড়য়, এরপরে গিয়ে হাসি দিল, তার নাহে মুহে চোহে দিয়া চারিগুল দিয়া রক্ত বাড়য়। তে এই দৃশ্য যখন স্বপ্নে দেখছে, তে ঘুমেরতে হুমাগু কইয়া ফাল দিয়ে উঠছে, বউয়ে যাতা দিয়ে ধরছে, মা না আমি। বইয়া সেটাতে কান্দন শুরু করছে, কি দেখলাম কি দেখলাম। তখন নমরুদের বউয়ে ডাক দিয়ে, আপনি কি শুরু করছেন? আপনি যদি আপনি কান্নাকাটি করেন, ফাঁসের গড় আমরা আপনার বান্দা আছে না? আপনি যদি আল্লাহ অন্ত হলে বান্দা না, তো বান্দারা যদি শুনে যে আল্লাহ এমনি চিল্লাইয়া কান্দে, আপনার আল্লাহ মানবো? ধৈর্য ধরেন। নমরুদে চিল্লান, দেখো স্বপ্নে দেখছি আমি, কাঁদবা কি তুমি? আমি কি দেখছি তুমি অন্য শুনছ? আমি দেখে খারাপ রয়েছি, অন্য বেড়ায় তো চিল্লান তো মরিয়ে গেল গো। তার আর স্বপ্নের কোনো আগামাতা নাই। নবী রাসূলদের স্বপ্ন আহি, নবীদের স্বপ্ন কি? কথা কথা কি? নবীর স্বপ্ন উম্মতের জন্য দলিল, নবীর জন্য দলিল। নবীদের স্বপ্নে যা দেখবে এটাই ওয়াহী, কারণ তিনি শরীয়ত প্রণেতা। তিনি যা বলেন তা ইসলাম, তিনি যা করেন তা ইসলাম, তিনি যা সমর্থন করে তাও ইসলাম, তিনি যা স্বপ্নে দেখেন তাও ইসলাম। ঠিক কিনা বলেন? আমাদের স্বপ্নের কোনো আগামাতা নাই। তে এই দেহে কাউতুলি বা নদীর এই ফারো, তে এই দেহে কাউতুলি নদীর এই ফারো, তে এই দেহে বন খাইতে আছে, এই দেহে চিরা ভিজাইয়া কলা দিয়ে খাইতে আছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই। তে বইয়া বইয়া দেহে রোদ ফুয়াইতে আছে, কতক্ষণ পরে দেহেতে ডুবাইতে আছে। আমরা এগুলো তো একটা যেই কারণ কয়ালিতা একটা স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সোহালি উঠটা দেহে খেতাড়া চাবাইয়া তুষ করে লাইছে। কোনো স্বপ্নের আগামাতা নাই। নবীদের স্বপ্ন হেই। তখন নমরুদের স্বপ্ন দেখছে। নমরুদে কি দেখছে? স্বপ্ন দেখা সাইরা সিহন কথা খেয়াল করে শোনো, কথা যেন না হারায়। স্বপ্নে দেখা সাইরা তে সকালবেলা ঘুমের তুইটা সাইরা তার বউয়ে যত সান্ত্বনা দেয়, তত সান্ত্বনা মানে না। তে কি দেখলাম? রে রক্ত রে, ফাড়া মাথা, এটি তো খালি বাইয়া উঠে চোখের সামনে, তার তো হুঁশ নাই। এর ভিতরে দিয়াতে যত গণক আছে, গণক কি কি বাংলাদেশ ওই দেশের যত গণক আছে সবাইরে ডাকাইছে, সব গণক আইছে। নমরুদে কয়, ভাইয়েরা আমি যে খোদা হইলাম আর এগুল দিয়া যে কারবার করতে গেছে, স্বপ্নে যা দেখলাম। কয় কি দেখছে? কয় স্বপ্নে দেখছি একটা ফলা আমার এই দইরা জুতা দিয়ে ফিরতে আছে। খালি ডেঞ্জারাস স্বপ্ন না, এটা ডাইরেক্ট কোন যেত না গইনা লই। তারা সহাল থেকে গোনা শুরু করছে। মাগরিবের আগে দিয়া যাইতে কইয়া গেছে যে আপনার খোদাগিরি আর বেশি দিন লাস্টিং করতো না, আইতে আছে। কি করছে? না কথা মানে কি করছে? স্বপ্নে আমরা যা পাইলাম, গন্যা বাচ্চা যা পাইলাম, আইতে আছে। কয়কার আইতে আছে? কয়েকজন লোক আইতে আছে। এবার আইয়া সেটা আপনার খোদাগিরি চড়াই লাগব। কারণ কি আইয়া পড়ছে? কোন আইতে আছে অন দা ওয়ে, রাস্তাত আইতে আছে। কয় এখন কই কি অবস্থায় আছে? কয় এখন আল্লাহর হেফাজতে আছে, এখনো মায়ের গর্বে আসে নাই। কয় এখন কি বুদ্ধি করো? তো উপদেষ্টা যারা তারা বুদ্ধি দিছে, একটা কাম করেন, তে যেন দুনিয়ায় আইতো না পারে, দেশের ভিতরে একটা আইন জারি করেন। কয় কি আইন? কয় দেশের ভিতরে আইন করে দেন, স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। আরো আস্তে কন্যা ওজুবিল্লা খুদা আইন করছে না, মাই দিদি ওয়াল তুললা বেড়িয়ে আলগা করে লাইছে, বেড়াইতে আলগা করে হারাইছে। এই নমরুদের যে তারা আইন ফাঁস করাইব, এইরকম একজন কর্মচারীর নাম হইল আজর। কি নাম? যেমন বাংলাদেশ সরকার যদি একটা আইন করে, এটারে কায়েম করাইব পুলিশ দিয়া। ঠিক কিনা কর? এখন পুলিশের দরকার হারা দেওয়ার দরকার নাই। এখন আজর হইল নমরুদের কর্মচারী, খোদার কর্মচারী। হ্যাঁতে আইন কায়েম করবো, হ্যাঁ তো যেমন মন্দির এমনি চলে। তো করছে কি, তা আইন হইছে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ। আজরে করছে কি, একদিন রাতের বেলা ঘুমায় না, গেছে বাইক গিয়া সেটা দাদির লোকে দেখা হয়েছে। ইব্রাহিম যদি আমরা আব্বা হয়, তাহলে আজর আমরা কি তাহলে তো দাদার বউ আমরা কি হয়? তো এই কথাটা তো তোরটা পারলা না, কি হয় শুনবো তোমরা? দাদার দেহা হয়েছে কার লগে? দাদির লগে দেখা হয়েছে, আনন্দ ফুর্তি হয়েছে।
আল্লাহ তো যা করার কইরা লাইছে। এখন দাদায় ভাগ্যে রাজদরবারে যে হত্যা রয়েছে, আল্লাহর কি কুদরত, দাদির গর্ভে সন্তান চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন দাদির গর্ভে সন্তান এসে দাদি টের পাইছে। আমাদের দেশের মহিলারা গর্ভে যখন সন্তান আসে তখন দেখবেন এই মহিলারা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, ঘুম হয় না। আর আমরার দাদির ফেটও যখন আব্বাই আইছে, নমরুদ ইব্রাহিমের আলাইহিস সালাম যখন নমরুদের বউয়ের ফেটও আইছে, মাশাআল্লাহ আমরার দাদি আগের তারও বালা খায়, সুইরালায় খানা, কোনো বমি বমি ভাব নাই, কিচ্ছু নাই। ওই বুঝয় না, নমরুদে চলে ফিরে একলগে খায়, কিন্তু দাদির পেটে যে বাচ্চা, দাদায় টেরও পাইছে না। 10 মাস 10 দিন হইলে মহিলাদের গরম দেখলে, শারীরিক গরম দেখলে বোঝা যায় যে মহিলার পেটে বাচ্চা আছে, কিন্তু দাদিরে দেখে বোঝার কোনো উপায় নাই। তাই না রাইতে ডিউটি করতো আজরে। আর দাদিয়ে একদিন যখন প্রসবদাতা উঠছে রাতের বেলা, তিনি পাহাড়ের পার্শ্ববর্তী পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়ে সেইরা চিন্তা করতেছে, এটা লোক সমাজে দেখলে তারে মাইরা লাইব, কারণ নমরুদের আইনের বাইরেতে হয়ে গেছে গা। সুতরাং পাহাড়ের ভিতরে গেছে যে বাচ্চারা কোথাও রাখা যায় কিনা লুকাই রাখা। আল্লাহর কুদরত, দাদি পাহাড়ের ভিতরে গিয়া দেখে কে যেন আগে থেকেই গুহার ভিতরে, এই পাহাড়ের ভিতরে একটা গুহা বানাই রাখছে। সুবহানাল্লাহ বলবেন? দাদি ঢুকলেন, সন্তান প্রসব হলো, দুধ পান করালেন, কাপড় দিয়া পেঁচাইয়া কপালে চুমা দিয়া দাদি আব্বাকে রেখে চলে আসলেন। আসার সময় বললেন ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে আমানত রাখলে এটা ঠিক থাকে নাকি থাকে না? দাদি বুদ্ধি করে আমানত রাখছে নমরুদের কাছে না আল্লাহর কাছে? তাই ফি আমানিল্লাহ। 10 মাস 10 দিন পরে বাচ্চা আসলো। প্রতিদিন দাদি রাতের বেলা যায়, পাশের ঘরের তারা নমরুদের কাছে কইছে, ও তুমি যে বউ হালাইয়া ডিউটি করতে যাও রাতের বেলা, তোমার বউ তো জঙ্গলে গিয়ে কার লোকে জানি প্রেম করে। দাদার মনে সন্দেহ ঢুকছে। দাদায় কয় ধরন দরকার। দাদায় কয় আমি যাইতে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে, তুমি দরজা বন্ধ করে ঘুমাইলেও গ্যাস আনা ফিসি দিয়া বইয়া রইছে। দাদিও যখন রাতের বেলা দরজা খুললে বাড়িছে, নমরুদে ফিসে ফিসে ঘুরতে ঘুরতে গুহা পর্যন্ত গেছে। গিয়া দেখে গুহার ভিতরে ফুটফুট একটা সুন্দর বাচ্চা, দাদি বুকে উঠাইয়া বুকের দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদে গিয়া এই আজরে গিয়া কই দেখ খেলাইছি কইছে পরে সমস্যা নাই। এখন জেনেটিক একটা বিষয়, এটা হলো হৃদয় ঘটিত বিষয়। বাচ্চার প্রতি বাবার টান এটা ন্যাচারাল, এটা ডেট ওভার হয়ে গেছে, এটা আইনকরণের আগে। কারণ 18 মাসের বাচ্চা দেখলেও তো বোঝা যায় 18 মাসে আল্লাহর খেলা কা। সুবহানাল্লাহ কয় না? এই বাচ্চা আইনকরণের আগের এই কথা কইয়া বাচ্চারে বাইরের হাত থেকে বাঁচানো যাবে। আব্বাই সবসময় গুহার ভিতরে থাকে। একদিন দাদিয়ে যখন দুধ পান করে এসে পড়ছে, আব্বাই গেছে নদীর পাড়ো, গিয়ে দেখো মা, আরে আমি দেখো গর্তের ভিতরে বইয়া রয়েছি, কি সুন্দর পৃথিবী, এত বিশাল আকাশ, খুঁটি ছাড়া, এত সুন্দর পাহাড়, কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, এত সুন্দর পৃথিবী আমার দেখাই রাখছে, লুকাই রাখছে, আমারে দেখায় নাই, বইয়ে বইয়ে রং চাইতে আছে। এর ভিতর দিয়া সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় চাঁদ উঠছে। চাঁদের দেখা কয় নমরুদ ইব্রাহিম কয়, হ্যাঁ এতদিনে আমার আল্লাহ পাইছি। এই যে চাঁদ গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে, এটাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ পরে কয় না, এই চাঁদ সকাল যখন হয়েছে চাঁদ আসে না ডুবে গেছে, চাঁদ হারাই গেছে, আবার সূর্য উঠছে। আরে বাবারে, সূর্যের আলো আরও বেশি, আলো আছে, তাপও আছে, সুতরাং এইটাই আমার আল্লাহ। সূর্য সন্ধ্যার সময় থাকে না, হারিয়ে যায়। আবার ইব্রাহিম নিজের সব কিছু চিন্তাকে পেছনে ফেলে দিলেন, ডাক দিয়া কয়, যেই চাঁদ হারিয়ে যায়, যেই সূর্য হারিয়ে যায়, সে আমার আল্লাহ হইতে পারে না। আমার আল্লাহ হারাই গেলে আমি আল্লাহ পাবো কই? নিশ্চয়ই আমার আল্লাহ আছেন যিনি হারান না। এবার ইব্রাহিম সুন্দর করে আল্লাহকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন না? আব্বারে বাইত লই আইছে, আমি দ্রুত কইতে আছি, 40টা পরীক্ষা তো, এটি কোন লাগবো, সবাই শুনতে রাজি আছেন তো নাকি? এখন আব্বারে বাইত লই আইছে পরে দেশের ভিতরে নমরুদ আইন করছে, যারা আমার আল্লাহ মানো তারা সব জ্বালাই গামা রইও, সবাই তো সাজদা দিবা আমারে, যেহেতু আমার আল্লাহ মানো
সব আমাকে আজকে সাজদা দিতে হবে। বিরাট বড় স্টেজ করছে, নমরুদ রান্নাছে আরো বইছে, সবাই আইয়া সাজদা দিতে আছে। আবার যারা লোকে পরিচিত আছে তারা কথাও কয়, মনে করেন কাউন্সিলর সাহেব এই আল্লাহরে সাজদা দিতে আছে, সব মিল্লা দিতে আছে। তো পরিচিত যারা তারা আবার কথা টথা কয় যে আল্লাহ শরীরটা কিরকম, কয় আগের তো একটু ঝামেলা তো আগে তো হুদা রাজা আসলাম, হুদা আল্লাহ লাগছে ম্যাকটেক নই, ও তো চিন্তা করো নাকি, আমি তো সব দায়িত্বে আছি। তখন এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা গোয়েন্দা কারে কইছিলেন না, গোপন খবর যে গোপনে আইয়া কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা এসে নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয়, কথা কয় না, কারে কয়? নমরুদ রাইয়া কয় আল্লাহ আপনারা তো কইয়া লাইতেন পারছেন, কারে কয়? দাউদকান্দি মাহফিল আমি জিগাইছি, ও এই কারে কয়? তো 2-3 জনে খেয়ে কয় আমরা কেমনে কয় কারে, আমরা কি হ্যাঁ আসলাম, হ্যাঁ না থাকলে না কইতেন, আপনারা তো যাও কইতেন পারছেন, কারে কয়? গোয়েন্দা রাইয়া কারে কয়? নমরুদ রাইয়া কয় আল্লাহ কই আপনি যে এই সাজদার কথা কইছে সব আইছে, একজন আইছে না। কয়জন আইছে না? জোরে কয় না রে, কয়জন আইছে না? নমরুদ ইয়া নাম কনার নাম ইব্রাহিম, সুবহানাল্লাহ কোনটা কেন? আরে বাহার নাম কয় বাহার নাম আজর। কই কোন আজর? আমার ঘরের তেনি। কয় হ, তার ফুতেই কা খবর ল আজরে ডাকে গিয়া ডাক দিছে, আজর আল্লাহ আপনারে ডাহে। আজর আইয়া সেটা কয় আল্লাহ আপনি বলে আমার ডাক দিয়েছেন। কয় হ, কয় তোমার ফুতে কয় ফুতে তোমার রয়ে আছে, কয় ভাতও আছে, আমার গোয়েন্দারা খবর দিছে তোমার ফুতে সাজদা দেওয়ান লাগবে দেখা মারও আইসা না। কাল একটা কথা কইলে আমি না তার বাহা, আমি সাজদা দিই তো ফুইলে না টেনশন করেন না। তা আমার ফুত আপনি এই ভরসা রাখতেন পারেন। কয় যাও খবর লো। এবার আজরে মাডো খুঁজা দেখছে নাই, এবার গেছে বাইক গিয়া দেহে আমরা আব্বাই, কি নাম না, আমরা আব্বা ইব্রাহিমে খেতা গাও দিয়া নখ ডাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে। আজরে গা ডাক দিছে ওঠ, তো ফাল দিয়ে উঠতেছে, কই জি আব্বা না, তুই আমার শেষ করে দিছ, আর কেউ ফুত নাই রে, তুই একটা আলগা ফুত হইছ, তুই সবার ফুতাইতে দিকে সাজদা দিতে আছে, আর আমার ফুত তুই এই গড় হত্যা রইছ, তুই কিতা হইছ? আব্বা আমি তো যাইতাম চাইছিলাম, কত না করছে গাড়া। এই আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে, এই জবাবটা আল্লাহ কোরআন শরীফে উঠাই দিছে। আমরাও যেন বুদ্ধি এই বিপদ পড়লে এই বুদ্ধিটারে কামো লাগাইতাম পারি। সুবহানাল্লাহ বেদার না, এটা জানিয়ে রাখা দরকার আছে নিও। আব্বা রে যখন কইছে তুই সাজদা দিতে গেছ থাকে রে, আব্বা শুয়া থেকে শোয়ার তৈরটা কয় আব্বা আমি তো যাইতাম চাইছিলাম, কেমনে যাইতাম, ইন্নি সাকিম, আমার শরীরটা তো ভালো না, আমার শরীরটা বড় খারাপ। অনফুতের লাগিয়া বাফের মায়া নমরুদে চিনলেন যে তুই ঘুমা, আল্লাহর লগে আমি বুঝাম, শৈলবেলার লগে কোনো কথা আসেনি। আজরে কয় তুই ঘুমা, নাক ডাইকা ঘুমা, নমরুদের লগে যা বুঝো না আমি বুঝাম, আমার ফুতের গিয়ে শৈলবেলা নয় বেড়া আছে সাজদা লইয়া, তুই নাক ডাইকা ঘুমা। কারায় কিতা কয় আমি আছি, তুই ঘুমাইতে থাকাব্বা, কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় ধরতে পারছে না। সারা পৃথিবীর মানুষ সাজদা দিছে নাকি দেয় নাই? আব্বাই দিছে নিও, কথা কয়ের আব্বা ছাড়া নমরুদের দেশের ভিতরে সাজদা দেওয়ার কেউ বাকি আসেননি। আব্বা এটা দিয়ে কি বুঝাইছে, ফুতাই 2024 সাল আইব রে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আইব। ও আমার ইব্রাহিম, আমি ইব্রাহিম আব্বার ফুতাই, আমি কিতা করছিলাম মনে রাখিস। সারা পৃথিবীর মানুষ নমরুদরে সাজদা দিছে, তোরা আব্বা ইব্রাহিম একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল, তোর আব্বা সাজদা দেয় নাই। সুতরাং মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, বাতিলের কাছে মাথা নত করার যাবে না। রাজি হচ্ছে তোমার হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। সুতরাং আব্বাই, আমরা আব্বাই, এই এই
তারা লাতা দিয়া বোয়া পরীক্ষা চলতেছে কইলাম রে তুই হলেতে পারবি কি তো ডিসকোয়ালিফাইড মার হাবা কয় না আব্বাই কি ফেল না ফাঁস টাইনা টুইনা গোল্ডেনে প্লাস গোটা পৃথিবী একদিকে আর আমার আব্বা একাই একদিকে ঠিক কিনা বলো এটাই হচ্ছে ইমান এটাই হচ্ছে ইমান এই ইমান নিয়ে বেঁচে থাকতে হবে আপোষ করার কোনো সুযোগ নাই ঠিক কিনা বলো আব্বাই কইয়া গেছে ফুতাই দেখ সত্যি সব এক গুল রে তোরা আব্বা একা 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 ঠিক কিনা ক পরীক্ষা গেছে 1 নাম্বার কয় নাম্বার হইল আরো রইছে কয়টা রে খবর আছে আজ্ঞা দেখো মার হাবা কয় না রে 1 নাম্বার পরীক্ষা আব্বা কি ফেল না পাস আবার আসো 2 নাম্বার পরীক্ষা খুব সাবধান গোয়েন্দারা কয়দিন পরে নমরুদ রে গিয়া কানে কানে কয় আল্লাহ কয় কি তারে কই ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না শৈল ভালো আছিল না আমরা লোক আছে হেন গোপনে খবর পাইছি শৈল ভালো আছিল তার শৈল ফুরা ভালো আছিল আপনার সাজদা দেওয়ান লাগবো দুঃখতে আইসে না করে এই কথা কয় তার বাহেও গোপন করছে কেউ শৈল বালা দইয়া হত্যা রয়েছে কয় তো একটা কাম করো পুলিশ যাও তার গিয়ে গেরাও করে নিয়ে আসো গ্রেফতার করে এখন ফুলে ইব্রাহিম আলাই সাল্লাম ঘুমাই দিছে চারিগুল দিয়া পুলিশে গেরাও দিয়া লাইছে এসআই যে পুলিশের যে অফিসার দরজাত গিয়া লাড়া দিছে ইব্রাহিম আলাই সাল্লাম কয় কে আইনের লোক দরজা খুলে পালানোর চেষ্টা করবেন না চতুর্দিক দিয়ে আপনাকে ঘেরাও করে ফেলা হয়েছে দরজা খুলে আব্বাই কি ডরাইন না বেড়া কয় না তো আব্বাই কি ডরাইন না বেড়াই তার বাপটা তো আসিল বেড়া যেতে আমরা না বেশি বাঘের গরু হিয়ালের বাপ তো বেড়া যেতে বা সেদিন কংসনগর কুত্তায় কেউক্ষণ দিছে একটা ফাল দেখে ফান ফিরে গেছে কিছু নাই দোষ হইল ডাইল খায় ডাইল ইয়াপ্পা খায় আঞ্জা দিয়ে গাঞ্জা খায় তো শৈল থাকবো বাবা নাউজুবিল্লাহ কয় না তো কষ্ট হইতাছে বোধহয় ছাইড়া দেওয়ান দরকার আর সামান্য একটু কয়েকটা পরীক্ষা দাও হ্যাঁ সারা রাত উনি বুঝছে সারা রাত মানে হুজুর মইরা যোগ্য ও চলো মার হাবা কয় না এবার পরীক্ষার নম্বর কত এই সাবধান খেয়াল করো 5 নম্বর পরীক্ষা 2 নম্বর পরীক্ষা হইল ওই গোয়েন্দারা গিয়া কইছে আল্লাহ ওই ইব্রাহিমের শৈল ভালো আছিল তের সাজদা দেওয়ান লাগবো দেখে আইসে ধরে নিয়ে আসো তারা পুলিশে চারিগুলটা গেরাও দিয়া কয় দরজা খুলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুললে দেয় পুলিশ করি কয় কারাইরা হ্যাঁ কয় আমরা পুলিশ কি ঘটনা কি কয় আল্লাহ ফাটাইছে আপনি দৈরা নিতাম তো দৈরা নেই না বেড়ায় কোন জায়গা তাই সে হলো ধরতা এটি দৈরা নেই না বেড়ায় আরে খবর দিলে যা বেড়ায় যায় বেড়ানো ধরবি কীর্তি মার হাবা কয় না খবর দিলে তো যাই তুই ধরতে এসে কীর্তি আরেক সিফে ইয়া কয় স্যার হ্যান্ডকাফ বেয়াদব আমারে কয় হ্যান্ডকাফ সাবধানের সামনে হলো অন পুলিশে আটতে আছে আব্বা বেড়াইতের মতো সিনা বাবাইয়া আটতে আছে মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বাই রাজা আব্বা বেড়াইতের মতো গেছে পরে নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম কয় জি ইব্রাহিম কয় শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না কয় কেডা কয় যে সবাই কয় আমরা আব্বা মুচকি হাসি দিয়া কয় এত মানুষে যখন কয় এত মানুষে মিছা কথা কেন সত্য কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না কয় এটা কি শুনতে বারবার ভাল লাগে নাকি কিন্তু শুনলে না মানি না আবার ইচ্ছা লাগে না কি শুনতে কত তুমি কি কথাই রে তুমি আমার মানো না কয় না এটা তো শুনলেন আবার জিজ্ঞান করতে এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের আত্মা ধরে লোকে দিয়ে বই আত্মা ধরছে ধরা কয় ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইসি তোর লাগে এক সাইডটা হইতাম পারি না রে ওরা ঝামেলা তুই মানি নালা তাহলে আমরা দেশ আর কোনো ঝামেলা থাকে না আমরা সবাই এক হইয়া যাই গ্যাপ কেন বিরোধী দল আর থাকতো না এটা ভালো না এটা তুই আমার লোক আইয়া পর এটাই ভালো হইব ইব্রাহিম আলাইহিস সালাম কাহু আপনার যদি আমি আল্লাহ মানতাম চাই কত সমস্যা কী কারা মানে করছে এটা মানতাম তো চাই কিন্তু চিন্তা করে দেখছি মানুষ যাইত না কই কে রে কারণে মরবেননি নমরুদে চুপ করে বইয়া রয়েছে
এই প্রশ্ন তো কেউ জিজ্ঞাসা না। নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। তে যে জিগাইল মরামনি এখন কিতা কইতাম, থাহাম কইতাম না মরাম কইতাম, তে তো আমার মাইন খাসি ফাতালাই দিছে। নমরুদে কতক্ষণ দম ধরে থাকে চিন্তা করে দেখলো মিশা কথা কই লাভ নাই। নমরুদে আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে। আব্বা আইস দিয়া কয় ভাই গেলাইছি তো এর লেগে তো আপনার আল্লাহ মানুষ যেত না। আপনি নিজের মুখে কইলে মহন কইছেন আপনি মরবেন, কয় হ কইছি তো। কয় তো আপনি যদি মরা যাজ্ঞান, এই খেয়াল করো, তা আপনি যদি মরা যাজ্ঞান আর আপনার যদি আমি আল্লাহ মানি, মনে করেন আমার খুব বিপদ, আমার আল্লাহর দরকার, আমি দৌড় দিয়ে আপনারা বাইতে এলাম, আইয়া দেখলাম আপনি মরে আছেন তুই রয়েছেন, তো আমি আল্লাহ ফাহাম কো। তো যে নিজে কই মরে যাইব গা তার আল্লাহ মানুষ দেখতো না হিসাব যত কথাই কর আপনার আমি আল্লাহ মানতাম পারতাম না, কারণ আমার আল্লাহ থাহন লাগবো, আপনি থাকতেন ফলে মানলাম। কি কায়দারে আব্বার সিহন বুদ্ধি কিরম আব্বার। আমরা ফুতাইত হিসাবে সামান্য কিছু সিহন বুদ্ধি আমরাও ফাইছি নি রে, ফাইছি। কেমনে ফাইছি শুনো, ফিডাফিডি হয়েছে আশুগঞ্জ, তাই ফিডাফিডি হয়েছে কখনো? তো আশুগঞ্জের তারা ফিডাফিডি হইলে মামলা করবো হ্যাঁ তারায় না, ফইরা বইছে ব্রাহ্মণবাড়িয়া শহরের কুদ্দুসের নামে মামলা হয়েছে। কুদ্দুসে মনে মনে কয় কি তার ফিডাফিডি করলো তারা, আমি বললাম কেমনে মাঝি দিয়া, ওই আব্বার বুদ্ধি পাইছে তো। এখন পুলিশে সিভিল বেশে হুন্ডা লইয়া ঈদগার কোনা তাইছে, আইয়া সেরা জানে যে কুদ্দুসে এখন বইয়া বইয়া চা খায়। সিভিল বেশে পুলিশে আইয়া সেরা জিগাইতে আছে, আই আসামির নাম কুদ্দুস, পিতার নাম আব্দুর রহিম, সাং কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া ঈদগাহ সংলগ্ন। লোকটা কারা? জিগায় কারে? কুদ্দুসে আইস দেয়া কয় আমার এই জিগায় আমি বিলে কাটা। এখন কুদ্দুসে যদি কয় আমি তারে কি রাইখা যাবো না লইয়া যাবো গা? ওই যে আব্বার বুদ্ধি পাইছে ইব্রাহিমের ফুদ্দ, ইব্রাহিম আলাইহিস সালামের ফুদ্দ বুদ্ধি তো সিহন তে করছে কি তা খেরুই আসিল এখনো তে গেছে এখনো। খেয়াল করেন তে খেরুই আসিল কখনো আইসে কখনো এখন আইয়া সেরা তে কয় কারে বিচারে, কয় কুদ্দুস রে, কয় কুদ্দুর আগেও তো এখনো আছে। তো পুলিশও সেখানে অহন করতেও কয় না, এখন পুলিশে গুইরা গেড়ে গেছে কাটতে ভাগ্য উত্তর হয়েছে। এই বুদ্ধি পাইছে ইব্রাহিম আব্বাতে। ইব্রাহিম আব্বারে যখন কইছে কয় তুই যে কইলি আমি মইরা যেতে আমার লিখে আমার আল্লাহ মানন যেত, তোর আল্লাহ মরতো না। নমরুদে সেটা গেছে গা, আমরা তারা যখন যুক্তিয়ে পারে না তখন তো ঠিক নিও, যখন তাছে কথায় পারে না তখন তাইনের সাইটটা এটি ওই নমরুদ দেখতে পাইছে, এটি নমরুদের খাচ্চত আর আমরা ইব্রাহিমের খাচ্চত, ঠিক কিনা বলো? এখন আব্বাই কইছে যে আপনি আমার আল্লাহর কথা জিগা, তো আমারে যে তুই বার করলি মুহে দিয়ে আমি মরে জিগা, তুই যে একজনটা আল্লাহ মানুষ তোর আল্লাহ মরতো না? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। সুবহানাল্লাহ কয় না? আরে বেড়া কার লগে কি তুই আমার আল্লাহর লগে তোর তুলনা দেস? কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, কি এর লগে কি এর লগে তোর তুলনা? তুই আমারে আল্লাহর লগে তুলনা দেস? বেড়া আমার আল্লাহ মরব দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ জুড়ায় না। আল্লাহ ঘুমায় জুড়ায় তো মরব কেউ তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, ঠিক কিনা কও? এখন দ্বিতীয় পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? নমরুদের সেট কমছে না বাড়ছে? নমরুদে আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই ডাকাইছে, ডাকাইয়া কয় ও তোমরা সামনে তে আমার এরকম একটা বেজ্জুতি করে যাও, আমি মরে যে জ্ঞান দেখে তে আমার ওর মুহের উপরে কইয়া গেছে, মরাম দেখে বিলে তে আমার আল্লাহ মানতো না, তার কোনো সাইজ করার কোনো লাইন নাই, আছে না? আপনি কি আমাদের বুদ্ধি নেন? তো সব মন্ত্রী উপদেষ্টারে ডাহাইয়া কইছে বুদ্ধি দাও, তারে কেমনে কিতা করো? এক ঘুষা ফাউল খসলা এক মন্ত্রী উঠছে। আমরা দেশে দেখবা যার মাথার চুল নাই তে হইল সবচেয়ে বড় বুদ্ধিজীবী, ঠিক নি রে? এই বুদ্ধিজীবী মার্খা 22টা মন্ত্রী ঘুষা
এই চুল নাই মাথা। এবার ওইটা সেটা আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছি। তা আপনি হইলেন এক আল্লাহ, ইব্রাহিমের আরেক আল্লাহ হয়ে গেছে দুইজন। তো এলাকার দুইটা দোকান থাকলে মানে শুধু দুই দোকানও চা ভাগ করে খাইব, একটা দোকান ভাঙিয়া লাইলে সকলে দুই দোকানও আইব। সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ, আপনি হইলেন আমরার আল্লাহ। এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটারে যদি মাইরা লাউন যায় তো হইলে দেখবেন তো বিপদে পড়ে দৌড় দিয়ে আপনার কাছে আইয়া লার হইয়া ফুটে যাব। নমরুদ তোকে বুদ্ধি পছন্দ হয়েছে। বুদ্ধি পছন্দ হয়েছে। এই কে বুদ্ধি দিছ দাঁড়াও। তো গুসামন্ত্রী আবার কে রয়েছে, আমি বুদ্ধি দিছি আল্লাহ। তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে, তবে তুমি যেহেতু কইছো আল্লাহরে বাইরে লাইলে ভালো হইব, তুমিই বলতে হবে ইব্রাহিমের আল্লাহ থাহে। মার তো হইলে একটা ঠিকানা লাগে না, তুমিই বলতে হবে যে ইব্রাহিম আল্লাহ থাহে। তো গুসা বেড়া উঠটা সেটা কয়, আল্লাহ যদি কই থাহে কোন লাগবো জানতাম তাহলে আগের বুদ্ধিও দিলাম না। হইলে তুমি আন্তাজ করে কইছি মাইরা লাইলে বলো কই থাহে কেমন কয়। আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাকে বলো। ইব্রাহিমরা যখন আমরা খেয়াল করো, ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি, ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি, ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি, তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গাত গিয়া সেটা আল্লাহ আল্লাহ কইয়া কান্দে আর আসমানের হইচাইয়া থাহে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশও থাহে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো তো ওসাত এইটা দিয়ে তুলবি কেমনে? হ্যাঁ না হ্যাঁ কি বারণ যাবে? হ্যাঁ তো ওসার মধ্যে কাছের ভিতরে কোনো খানা আইয়া না জানা মতো দেখি না তো। সুবহানাল্লাহ কয় না তো, জোরে কয় না তো সুবহানাল্লাহ। কত অহন কিতা করো? আরেক মন্ত্রীর বুদ্ধি দুজনের বুদ্ধি আছে। কয় কিতা? যত ইটের বাট্টা আছে ব্রাহ্মণবাড়ি এলাকায়, দুইটার বাট্টা বেশি, সব ইট আর সেটা জ্বালা ঈদগাহ ময়দানে থুবাইব। এই দিয়া যত রাজমিস্ত্রি সব দিয়ে ওসা একটা মিনারা বানাইব। মিনারা বানাইয়া একটারে সরকারি খরচের ট্রেনিং দেওয়া হইব। তে যেদিন তীর মারায় ফার্স্ট হইব, মিনারাও যেদিন বানানি শেষ হইব, তারে মিনারার মাথা তুললা তীরের মাথার বিষ লাগাইয়া তে হ্যাঁ উঠটা তীর মারবো, আল্লাহ রেগুল দিয়ে ঢুকে হেগুল দিয়ে বাড়িয়ে সাইড দিয়া নাই। জোরে কইতা না নাউজুবিল্লাহ। নমরুদে কয় এটা বুদ্ধি পছন্দ হয়েছে। এই মিনারা বানাও। মিনারা বানাইছে, আরেকটারে মোড়া তীর মারা শিখাইছে, তে ফার্স্ট হয়েছে। আল্লাহ নমরুদে ঘোষণা দিয়েছে, এই সব ঈদগাহ ময়দানে আসো, আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। দুনিয়ার লোক সাইডুকুল দিয়ে ঈদগাহ ময়দানে স্থূপ হইয়া গেছে গা। ওই মোড়ারা তীর মারিন না তারে ঠেল্লা ঠুল্লা বাঁশ মাস দিয়া গুতাইয়া তারে মিনারার মাথা তুলছে। তুললা সেরা তারা তো তীর দিছে, ধনুক দিছে। এবার কয় ইব্রাহিমরা ডাকো, যেহেতু ইব্রাহিমের আল্লাহরে মারা হইব, ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম রান্না নমরুদের লগে দিয়েছে, আরও বয়াইছে, মোড়াতে তীর দিয়া মিনারার মাথা তুলছে। নিষেধতে ঘোষণা দিছে নমরুদে, মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না? জানে নাকি জানে না? তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, আরে তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না। আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, তোরা কইসলি বানানোর দরকার নাই। সাইয়া দেখ আমি আদর করে বানাইলাম। এই অসভ্যের দলে কি শুরু করছে? আমারে মারণের লেগে আয়োজন করছে। এখানে তীর ধনুক দিয়ে মারছে তীর। তুই একটা কাম কর, তীরটারে ধর। জিবরাইলে কয় আল্লাহ ধইরা লাইছি। কয় এবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে। খেলতে যখন চায় খেলা জমাই দে। খেলতে যখন চায় খেলা জমো, লাগাও, রক্ত লাগাইয়া পাঠাও। এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে হালাইছে। নমরুদের তীরটারে ধরছে, ধরে আরে আমি তো নমরুদ আল্লাহ নাই, আসিল আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটে গেছে রে। ওহনো রক্ত পড়তে আস। নাউজুবিল্লাহ কনা দো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি মনটা কি খুশি না বেজা? মনটা খারাপ হয়ে গেছে। ফের পানি টলমল টলমল করতে আছে। আল্লাহ এই তান্ডির লোক, এই অসুখের লোক এমনি পারি না, তুমি আবার এই রক্ত লাগাই দিছো। ওহন তো আর কথাই কইতাম পারতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে। জানামাজটা বিছাইয়া সেজদা দিয়া কয় আল্লাহ এইটাই করো, এইটাই করো। তুমি তুমি তীরের মতো রক্ত লাগাইছো কিন্তু তুমি হেন
এই অসিব্বার লোকে দিয়ে এমনি পারি না, তুমি আরো দলিল দিয়ে দিছো, তো এটা দিয়ে আমরা খোটা দিব, এটা করছো কিন্তু তুমি। আল্লাহ ডাক দিয়া কয়, ইব্রাহিম রে তুই তোর কাজ চালাই যা, আমার কাজ আমার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, তোমার কাম তুমি চালাই যাও, দিন কায়েম করা তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব হলো চেষ্টা করা। সফলতা দিবেন কে? আমরা আমাদের চেষ্টা করে যাব, রেজাল্ট দেবে আল্লাহ, রেজাল্ট আমাদের হাতে না। আল্লাহ ডাক দিয়া কই, ইব্রাহিম ও ইব্রাহিম তুই তোর কাজ চালাই যা। নমরুদের কাজ করতে আছে, আমি আমার কাজ করতে আসি। মনে রাই করে ও নমরুদ, ওই নমরুদের ব্যাপারে ফয়সালা আসতেছে, একটু ধৈর্য ধর। এবার ইব্রাহিম কান্দে। আল্লাহ ডাক দেয়া কয়, কান্দিস না, মাথা তুল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে? এবার কথা কয় না, কমাইছে না বাড়াইছে? কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারে ডাক দিছে। ডাক দেয়া করে, ইব্রাহিমের দর খবর পাইলাম না, তার কি খবর? আল্লাহ সত্য কথা তো গোপন রেখে লাভ নাই। যেই দিন ইব্রাহিমের আল্লাহরে মাইরা দেখাইছেন, এরপরের থেকে ইব্রাহিম আগের আরো বাড়া দাওয়াত। তখন আগে দিত দিনও, তখন দিন রে 24 ঘন্টা। মার হাবা কন্যা কেন? পুরো গ্রুপ তৈরি করে লাইছে, বিশাল বাহিনী রেডি করে লাইছে। কয় তাই নাকি? কয় বেড়া মাইরা দেখাইলা, এরপরেও তো এই কারবার করে। কবি সাহিত্যিকেরা কয়, ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয়। ঠিক কিনা বলো? প্রতিটি ঘটনার পরে, প্রতিটি মামলা হামলার পরে, যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে, জেলখানার ভিতরে, আজকে আফসোসের সাথে আমরা খেয়াল করি, আজকে আলেম ওলামারা জেলখানার ভিতরে চোর ডাকাতেরা সমাজে বাস করে। ঠিক কিনা বলো? আমিন কন, জোরে কন। কি শেষ করে দেব? কষ্ট হচ্ছে? এখন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি রাগ নমরুদের কমছে না বাড়ছে রে? নমরুদে মনে মনে কয়, তার আব্বারে দিয়ে দমক দেওয়াইলাম, তার এনে আলগা বুঝাইলাম, আল্লাহ বেড়াই মাইরা দেখাইলাম, তারপরেও বাড়া। তইলে এবার তারে বোধহয় সেমিফাইনাল খেলাতে আহ্বান করা দরকার। কি ফাইনাল? সেমিফাইনাল হবে। নমরুদে ঘোষণা দিছে, ইব্রাহিম এবার টের পাইবা, এবার দেখবা টের পাইবা। কিতা করবে? দেখো না কিতা করি। নমরুদে বুদ্ধি কইরা আগুন ধরাইছে। কি ধরাইছে? আগুন ধরাই, আগুনের কুণ্ডলি বানাইয়া। এবার তারা চিন্তা করছে নমরুদরে এমন শাস্তি দেয় যেন পৃথিবীর মানুষ নমরুদরে হালাইয়া আর কোনোদিন যেন আল্লাহর কথা কইতো মন রুচি না লয়। এর লাগিয়া ইব্রাহিমরে এমন একটা শাস্তি দেওয়া হইব, এই চিন্তা কইরা তারা বিশাল আগুন ধরাইছে। আগুন ধরাইয়া ইব্রাহিমরে যখন ফালাইব, তখন যারা ইটা দিয়ে ফালাইব, তারা কাছে যাওয়ানোর আগে তারা হুঁশ থাকে না। সব আগুনের গরমে উঠা দেয় দৌড়। এখন শয়তানে আইয়া কয়, তারা ফেইলে না মারতে আছে, তারা তো আগুনও ফালান দরকার। শয়তানে আইয়া কইছে, ও এমনি ফারতা না, চরক গাছ বানাও। কি গাছ? চরক গাছ বানাইয়া ইব্রাহিমরে মাথাত বান্ধা ঘুরান দিয়ে এটা নিয়ে আগুনও হালাই দিবা, দূরের তো ফুটে যাবো গা। এবার চরক গাছ বানাইছে। আল্লাহ দেখেনিও ইব্রাহিমের নমরুদের যেহেন শেষ, আল্লাহর হেন শুরু। সব আনালা কেন তো? চরক গাছ বানাইয়া আমরা আব্বারে চরক গাছের এক মাথাত বান্ধা, চরক গাছ যখন ঘুরাইতে গেছে লড়ে না। এরকম হেমারা ভাড়া সরকারি খানা না, সরকারি খানা গমে টমে হগিন্দি বেডির বিস্কুট মিস্কুট খাইয়া এটি একটা ইয়ার মতো আতির মতো ইয়ে রয়েছে না, এডিটে যখন ঘুরাইতে দিছে ঘুরে না। শয়তানে ইয়া কই ঘুরবো কেমনি? ফেরেস্তা আনজা দিয়ে দুইটা রয়েছে। শয়তান ফেরেস্তা আনজা দিয়ে দুইটা রাখলে এমন কোনো বেড়া আছে ঘুরাইতে পারবো? হেতানি শৈল গাম দিয়া লাইতেছে, লড়ে না। এবার শয়তানে বুদ্ধি দিছে, আকাম কুকাম করো। এই চরক গাছের কাছে যুবতী ছেলে, যুবক ছেলে, যুবতী মাইয়া আনেন,
আইনা সেটা তারা অবৈধ জানা বেলামের সাথে লাগাই দেন, রহমতের ফেরেস্তা যাইব গা, এরপরে যা মন্ডায় চায় তা করবেন। এই শয়তানের কৌশল আজকে বাংলাদেশে প্রয়োগ করা হচ্ছে, ঠিক কিনা বলে? এই যে শরীফরে শরীফা বানা এলাকা মিজানুর রহমান আজহারি একটা সুন্দর কথা কইছি, কয় শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আমার দেখতে আছেন শিয়াল, মনে মনে কিন্তু আমি মুরগি। শিয়ালে যদি গৃহস্থের কাছে গিয়া কয় ভাই আপনারা যে আমার শিয়াল দেখতে আছেন, আসলে আমি শিয়াল না, মনে মনে মুরগি, আমার মুরগির লোক হতাই দেন। কোনো গৃহস্থে দিবনিও দিবনি মনে বুঝতে বাট এর লেগে তো আন্দাইরও বাড়ো তুমি, তোমার দিনও পাওয়া যায় না, কোনো আন্দারি তানি বুদ্ধি লই যাইছে, তাই মনে মনে মুরগি। শিয়ালে মনে মনে মুরগি কইলে আপনি গৃহস্থ মুরগির আতালো শিয়াল দিতেন না, কারণ তে যদিও মনে মনে কয় মুরগি, এটা আপনি বিশ্বাস করেন না। আর কোনো বুকা গৃহস্থ যদি মনে মনে মুরগি কইলে শিয়াল দিয়ে আতালো দেয়, সোহালি উঠতে সেরেতে দেখবেন কারবার গোড়াই লইছে। এর লেগেতে ভিতরে বিকেছেরা বাইরে তো গৃহস্থের কাছে কইয়া গেছে আমি মনে যদিও শিয়াল দেহ আমি মনে মনে মুরগি, এবার মুরগির আতালো গিয়া সেরা তে মনে মনে যদিও মুরগি মনে করো শিয়াল। আসো একজন একজন করে আসো, একজন একজন করে আসো, ঠিক কিনা কও? মনে মনে শরীফা ওনার মত হইছে, ওষুধ বগিরি আর জাগা পাওনা বিছাই না, এমনি গজবের শেষ নাই, খাল কাটতে আছে গজব আইয়ে না কিনে, ঠিক কিনা কও? সাবধান সাবধান, এই বাংলাদেশ ৯২% লোক মুসলমানের দেশ, এই দেশ মসজিদের দেশ, এই দেশ মক্তবের দেশ, এই টুপিওয়ালা আলেম ওলামার বাংলাদেশ, যেই বাংলাদেশে এই হক্কানি পীর মাশায়েখেরা লেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, যেই দেশের মুসলমানেরা শাহর আজান পড়লে নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যেই দেশে আবার মানুষের ঘুম ভাঙে, এই আলেমের দেশে, এই মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো পায় তারা বাংলার মুসলমান মেনে নেবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। তাদের ভিতরে পা দেওয়া যাবে না, শিয়াল রে মুরগি মনে করা যাবে না, শিয়াল শিয়াল ঠিক নিও, যতই ভাব ধরো তে তে তাই তাই। 3 পিস পড়লে যদি বেড়ায় বেড়ি হয়েছে কি তো, আর বেড়িতে যদি লুঙ্গি ফিনলে বেড়াইতে হয়ে যেত তো সারছিলে কারবা। এই লাল টুফি সিফা দিয়া বর্ষ, হ্যাঁ আপনার কথাই কইতে আসছি, তোমাকে খুঁজছে বাংলাদেশ, বসেন। কষ্ট হইতে আছে, আমরা ফাইনাল খেলার দিকে যাইতে আছি, সেমিফাইনাল আইয়া আপনি দৌড়দাউনটা ঠিক হইতো না। এই একটা পরীক্ষার পরে আমরা ফাইনালে চলে যাব। এখন যখন আগুনও ফালাইতে গেছে, সড়ক গাছ কথা মনে আছে নিও, এখন যখন আকাম কুকাম শুরু করছে, ফেরেস্তা গেছে গা, সড়ক গাছ ঘুরান দিছে, ইব্রাহিম আলাইসাল্লাম আগুনের উপরে গেছে, পরে তারা বান কাটতে দিছে, ইব্রাহিম আগুনও পড়ছে, ইব্রাহিম সবাই দেখছে আগুন, ইব্রাহিম নিজেও দেখছে আগুন, ফরসো আগুনের ভিতরে ভিতরে গিয়ে দেখে জানুন। ইব্রাহিম গিয়ে আরাম করে শুইয়া মুচকি হাসি দিয়া কইতে আছে মাশাল্লাহ, ইয়ে হইছে, এই বাইরের তে ভিতরটা বালা, বাইরের তে ভিতরটা বালা, মাশাল্লাহ কি খানা, কনের থেকে খানা যাবো রে, হুতনের সময় বিছনার তলে ফুটে থেকে শৈল, এয়ার কন্ডিশন, নাতিশীতোষ্ণ, আব্বাই ঘুমায়, আডাআডি করে, পায়চারি করে, কোনো সমস্যা নেই, নমরুদের ঝামেলা নাই, আব্বা হাসে আর কয় মাশাল্লাহ বাইরের থেকে ভিতরটা অনেক ভালো পড়ছে মাশাল্লাহ, আল্লাহ জানি কয়দিন রাহে, কি সুবহানাল্লাহ কয় না তো, আল্লাহ রাখছে 40 দিন। কয়দিন রে? 40 দিন থাকার পরে এখন দেখবেন, আপনি মনে করেন কেউ এর ঈদগার কোনাটা থালাইয়া ফিরছিলেন, এই কোনাটা তাইলে আপনার মনে পড়ে আছে কেউ দিচ্ছা রে, এই জায়গাটা থালাইয়া ঘুমনো হয়ে গেল, জায়গাটা আইলে আপনার মনে পড়ে তারে যে ফিরছিলেন। এবং নমরুদেও প্রত্যেক দিন আগুনটার কাছে আইয়ে সেটা মনে পড়ে, আরে ইব্রাহিম বুঝলি না রে, আচ্ছা বুঝলে আর আগুনও পড়ে মরণ লাগে না রে, ফুটেছে কে ছাই, ছাই কি আর নাই, তাই মজা মারতে আছে 39 দিন। কয়দিন?
আগুনটার কাছে ইয়া হাসে, মজা করে, কি করে কি না আল্লাহ দেখেনিও। আল্লাহ কয় মজা মাইরা করতে পারবি কেন, তোমার কি আগুনও ধরে না? ইব্রাহিম আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়া কয় আগুনে ধরবো কেমনে? আগুন বানাইছে কারা? আল্লাহ। আরে আপনারা কোন কিতে ইব্রাহিমে নমরুদরে জিগাইতে আছে আগুন বানাইছে কারা? তাতে কয় আল্লাহ হিসাবে তো আমি বানান লাগে। আপনি যদি আগুন বানাইতেন, আগুনে আপনার কথা শুনলই। আপনি আগুন বানাইছেন দেখা, বানাইছেন না দেখা, আগুনে আপনার কথা শুনে না, আমারে ফোরায় না। কত বানাইছে কারা? আমার আল্লাহ বানাইছে। প্রমাণ, এই যে প্রমাণ, আপনি বানাইছিলেন আমারে ফুরনের লেগে হালাইছিলেন। আমারে আল্লাহ আগুন ডাক দেবে যায়, আগুন সাবধান, আমার বন্ধু আইতে আছে, তোমরা কিন্তু ফোরাইবা না, আমার বন্ধুর জন্য জান্নাত হয়ে যাও। এখন আল্লাহর কথা হইলে আগুন জান্নাত হয়ে গেছে গা। তাইলে প্রমাণ হইল আপনি ফালাইছিলেন ফুরনের লেগা, আর আমার আল্লাহ ফোরান হাতে বাঁচাইছে। সুতরাং বুঝা গেল আগুন আপনি বানান নাই, আগুন বানাইছে আমার আল্লাহ। ঠিক কিনা কম? যে আল্লাহ হুকুম করলে আগুনে ফুরায় না, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? এবার নমরুদের রাগ কমছে না বাড়ছেও? নমরুদের সাংঘাতিক রাগ। নমরুদ এবার ডাক দিয়ে ইব্রাহিম, অনেক হয়েছে রে, বাছাই পর্ব হয়েছে, কোয়ার্টার ফাইনাল গেছে, সেমিফাইনাল আজ যা খেললাম, তোর লগে এবার খেলা হবে ফাইনাল। খেলা কি? খেলা কি? ইব্রাহিম আলাইহিস সালাম কয় দমক দিয়েন না, দমক দিয়েন না, এটা দমকে ডরান না, বাড়াইত না, আপনার পুলিশ বেড়ায় কেট করে হালাই দিচ্ছিলাম না, এটা শুনুন না বেড়া, আপনি আমারে দমক দেন, ফাইনাল খেলা হইব, আপনি বুঝেন না 40 দিন পরে আগুনতে বাড়ি হয়েছি, ভিতরে কইলাম আগুন আছে অনেক, তামা তামা করলাম, সাবধান, দমক দিয়েন না। দমক না, মারো মারো, ধমক কি দেবে, মারো, তোমার কিতা আছে লই যাইও। ইব্রাহিম নমরুদে যখন এই ঘোষণা দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার এই সামান্য যা কিছু উম্মত আছে সব লইয়া মাঠের উত্তর কোনা দিয়ে খেয়ে দিয়েছে। দক্ষিণ কোনা দিয়া নমরুদের জন্য বিশাল প্যান্ডেল, আতির উফরে আতি বইয়া রয়েছে, ঘোড়ার চৈরা মন্ত্রীরা আইছে, সেনাবাহিনী, এক একটার গায়ের ভিতরে বর্ম, পিঠের ভিতরে তীর ধনুক, হাতের ভিতরে বর্ষা, খাপের ভিতরে তলোয়ার, সাজ্জা সুজ্জাইয়া, এখানে কেউ লাভ দেয়, কেউ ডিগবাজি খায়, এখানে গুড়ান দেয় তরবারি। আর ওই ইব্রাহিমের উম্মত যেটি, এটি তো বাতাস এলে গাছও ধরে খেয়ে রইতে হয়, কয়দিন হয়েছে খানা নাই, এইটি মিলে যুদ্ধ করবো। এই ইব্রাহিমের এই নমুনা দেখতেই তেনরি, এই যে নর্তন কুর্দন লাফা লাফি ফালাফালি এরকম করে কিতা করে ইব্রাহিম আলাইহিস সালাম কুমুড়ি কিতা, আমি কেমনি কিতা করতাম। তো ইব্রাহিম আল্লাহর এটা দিস, আল্লাহ আমরা কি তারার লগে এই যুদ্ধ করণ লাগবো? আল্লাহ কুমুড়ি কি কথা মা রইয়া, তুমি যুদ্ধ শুরু হইব কুদ্দুর পরে তুমি কেউ যুদ্ধ করণ লাগবো নি? আল্লাহ আমরা শৈলের ফেল চাইতাম না, আমরা খানা আছে, আমরা তীর ধনুক তারা দিয়ে সাহায্য সূর্যাইছে, আতির ফিটো আতি বইয়া রয়েছে, আমরা তো আতিয়ে নাই। আল্লাহ আমি কেমনে কিতা করতাম? আল্লাহ আল্লাহ ডাক দেখো ইব্রাহিম আমি নাই রে। সুবহানাল্লাহ কইতেন না? মাঠ সারিস না, খেলি থাক, যা করার আমি করাম। ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াই রয়েছে, নমরুদের বাহিনী এরকম নর্তন কুর্দন করতে আছে। এবার একটা সিহন কথা, খেয়াল করে শুনেন, নইলে কথা বুঝতেন না। এখন ইব্রাহিম আলাইহিস সালামের যেই আল্লাহ, এই আতির এই আল্লাহ নি, বাঘের এই আল্লাহ নি, গরু ছাগলের এই আল্লাহ নি। এখন আমরা যদি নমরুদ্রে এখন ফাইতাম, কেউ কিতা করলেন হইল আন্তাজ, তারে ফাতলা ফাতলা করে কুমির দিলেন, খিচালে নিলেন কথা, বুড়া বেড়াও গে তারা কিন্তু শুয়ে আইল, কিছু করতাম পারলাম না, তোমার একটা চিন্তা দিয়ে গেল। ঠিক নিও আমার কথা না, ঠিক নেই? এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন মারো আর নমরুদেও যখন মারো, তো এই আতিডি আল্লাহর একটা ডাক দিছে, নমরুদের আতিডি, আল্লাহ তুমি হইলে আমরার আল্লাহ, তে বিলে আল্লাহ, নমরুদে বিলে আল্লাহ হয়েছে, তুমি কিন্তু অনুমতি দিলে ফাড়াই লাইতাম, অসভ্য ডিটে ফাড়াই সমান করে লাইতাম। আল্লাহ কর দা আতির ফাড়াই তো মানুষ মরে, আমি যদি তোরারে দিয়া নমরুদের বাহিনীরে মারি, এটা কোনো ইতিহাস হইতো না। কই বলে আতি ফাড়াইয়া মানুষ মেডাল হয়েছে, এটা তো সহজ কথা, খাগড়াছড়িও তো মরে গেল, এইটি কোনো ঘটনা না। কয়তো কি আল্লাহ আর শুরু নাই, গড়াই গিয়া আল্লাহ আমরা আতিথ্যে শুরু, কার আরো শুরু ইতিহাস করে দেন, আরো শুরু কি আছে, আসো আমার মাখলুকাত,
একদল মশাই গিয়া পাল্লা আপনি বলে সুডু বিচারেন, আমরা সুডু আসলাম, আপনি সুডু বিচারতেছেন হুন্না আমরা আসলাম। তো মশারা গেছে পরে কই তোমরা পারবা? কাল্লা কি কন ফারাম নি না ফারাম, জেতা বেড়াইতে শৈলের ভিতরে সুডু হইয়া টাইনা রক্ত পান করালা। আর এখন ফারাম দি লাগাই দিয়া খালি কইবেন কোন ফাইয়া কোন না, খালি কইবেন হ দেখবেন ওয়াইলাম দেখবে কত পারবা, আপনি খালি কইয়া না চাইবে। আল্লাহ কয় যাও তোমাদেরকে অনুমতি দেওয়া হইল। এখন বালা মশাটি বাড়িতে আছে, আরেকটা ল্যাংড়া মশাই ঢুকতে আছে। ল্যাংড়ায় বালাডির দিকে কি তারে তোরা কি আল্লাহর লোকের কথা কই আইয়া পড়ছ, কেন ল্যাংড়া তোমার লিগে বইয়া না থাকবো, ল্যাংড়া করে তুই এতক্ষণে করতে আইস? ও আমি যে আইসি এটা তো বেশি ল্যাংড়া না। আল্লাহ তোরা কি দায়িত্ব দিছে? ক হ দায়িত্ব দিছে। তো আমার কিছু দায়িত্ব টাইত্ব নাই। ভিতরে গিয়ে না জিগিবি, আমরা জিজ্ঞেস করতে। ল্যাংড়া মশা ভিতরে গিয়া আল্লাহ ল্যাংড়া ল্যাংড়ায় আসলাম, কোনো কামও লাগতাম না আল্লাহ, আপনি কি বালা দিয়া সারাইবেন, আমারই কিছু করতেন না? আল্লাহর খুব মায়া লাগছে, আরে কে ল্যাংড়া কত কষ্ট করে আইছে, এই তুই ধরবি বট্টারে, তুই বট্টারে ধরবি যা। ওর ল্যাংড়ায় আইয়া সেটা মাডো আইয়া সেটা এগুল দিয়া তো বালা মশাটি আইয়া পড়ছে, আইয়া সেটা ওই আতির ফিরোজে আতির মতো সেনাপতি বইয়া রয়েছে, মশায় নাহে দিয়ে ঢুকিয়া ইঞ্জেকশন পুশ করে এতে আডির ফিরতে গোডান দিয়ে ফুটে দিতে। ইব্রাহিম আলাইহিস ফিরে ফাটা শুরু করলাম, না নীতি ফুটেছে গীতেছে কারবার গীতা খেলা কারো খেলা কা ফারে নিও অহন বুধার ফারে না ফারলে সারে। এখন ল্যাংড়াই আইস, ল্যাংড়াই আছে এটা এমনি তো শব্দ এমনি ফুটেছে গীতাছে, ল্যাংড়া ঢুকিয়া সেটা মাডো কাজ এখন নমরুদ কেন না নমরুদ কেন তেড়াই বুধই দেখাই দিস সারা। এই ল্যাংড়া মশাই নাহের কাছে গিয়ে পজিশন লইয়া বইয়া রয়েছে, কেডা বুঝাইছে গেছে রে কি তাও ডুহো না গেলে কঠে কি আমি ডুহাম কি তো ব্যাপারে তো শ্বাস টান দিয়ে নিব, আমার দরকার আছে ভিতরে কষ্ট করে যাও না। এবারে তো কবা হালান সাহালান মার হাবা মোস্ট ওয়েলকাম, ভিতরে আসেন। তখন তো আমি দেখবো ভিতরে যাই গা। তখন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া কয় টাটা, ভিতরে যাইতে আসি। এখন ল্যাংড়ায় যখন ভিতরে ঢুকছে ঢুকে সেটা গিয়াতে পজিশন লইয়া বইয়া লাইছে, বইয়া সেটা মগজটার ভিতরে যখন সুইটা ডুহাইছে নমরুদে ছিলেন যে ডাক্তার করে, ডাক্তার দিয়ে জি আল্লাহ মাথাতে একটা থাবড়া দে। এখন মাথার যখন থাবড়া দিছে সুইটা একটু আলগা হয়েছে, তো নমরুদ একটু আরাম পাইছে। মশায় কয় তাই না রে ফাতলা ফাতলা করে দেন, তাড়াহুড়া করতাম না। তারপরে যখন একটা থাবড়া দিছে পরে মশার সুইটা একটু আলগা হয়েছে, মশাটাকে আবার একটা দেই, হ্যাঁ বিসমিল্লা কই আবার যখন ডুহাইছে এই নমরুদ ডাক্তার করে আরেকটা থাবড়া দে, মানে আরেকটা থাবড়া দিছে। মশাই চিন্তা করলো সবজি মরে গেতেছে, তাই না আর বাসাই কালাপ কি ঘন ঘন করা কি চালাই। এখন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুদ থাবড়াইতে থাক, ডাক্তার থাবড়াইতে থাক, ইঞ্জেকশনও ঘন ঘন থাবড়াও ঘন ঘন, কতক্ষণ ঘন ঘন থাবড়া পড়ছে পরে নমরুদের রাতের আরে ডাক্তারের রাতের তালফা লাল হয়ে গেছে। ডাক্তারে কয় ইয়া আল্লাহ আমি চাকরি রিজাইন দিয়ে আল্লাহ, আমি চাকরি করতাম না, এই চাকরি আমি করতাম না, আব্বা আম্মা ডাক্তার বানাইছে চিকিৎসার লাগে আপনি আমার কন্যাকুণ্ডিত লাগাই দিছে, আমি এটা চাকরিত নাই। নমরুদে ছিলাম যা কয় সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়, তুমি কি হেসায় জাগাইতেছ? কয় যাইতেছি কি জীবন থাকলে না চিকিৎসাতে হ্যাঁ কাও তুমি আমার বেতন খাইছো না, কয় কামড়ালে ফেরত দিয়ালা, আমি কন্যাকুণ্ডি করণের লিখে ডাক্তার হইতাম আমি। হয়তো তুমি যখন যাইবা গা একটা কাম করো না, কাউতলিতে কয়জন কামলা টামলা আইনা দিয়া যাও না, কাউতলি ব্রিজের কাছে গিয়া দেখে কামলা ভার শিক্ষা লইয়া খেলি রয়েছে। নমরুদের ডাক্তারে গিয়া কয় আসো, কয় কী কাম? কয় কী কাম দরকার কি, টেহা বাড়াই দিতাম না আইবিয়া না। কাউ কী কাম করতে পারো না, কি দান কাটতে হইব না দান লইতে হইব না খ্যার হুগাইতে হইব কইবা না তুমি? খ্যার হুগানে হইলে আমি নাই, শৈলকুট কুড়া, অন্য কাম হইলে ফারাম, খ্যার হুগানিতে আমি নাই। নমরুদের ডাক্তারে কয় থাবড়াইবি আল্লাহ রে, নাউজুবিল্লাহ কোন রে, কারে থাবড়াইবি? আল্লাহ রে থাবড়াইবি আয়। কয় ভাই থাবড়া থাবড়ি আবার কী কাম? টেহা পাইলে তো সরে তোর কী কাম তোর দরকার কি? এখন এরকম 4-5টা কামলা আনছে, হ্যাঁ মাইরা চাইয়া কইছে যে এই দ্বারে খেলুই রয়েছে, এটা খালি থাবড়াইতে থাকবি মাথার মধ্যে। এখানে 4 গুলতে 4 জনে খেলিয়া থাবড়াইতে আছে, থাবড়ানোর পরে এইটানিও তো মানুষ কামলা হইলে দেখে কি মানুষ নানি। এখন দেখে যে হাতের মধ্যে ঠোসা পড়ে গেছে গা। কয় আল্লাহ যাই যাই, কয় তোমরা আসর পর্যন্ত কই আনছে না, আসরের আজান না দেওয়ার আগে তোমরা জাগাইতেছো কারবার কি টেহানিতা না? কয় না যে দিছি ফাও টেহা লাগতো না।
কারণ তোর সমস্যা কি তা আপনি থাপড়া দিয়ে চাইছেন এটি মাথার চামড়া টাইট নেই, এটি শক্ত নয়, এটি থাপড়া দিলে দুঃখ পাই। এটা কত হলে আতে না পারলে অন্যতম দিয়ে দাও না, আতে কষ্ট হইলে অন্যতম দিয়ে দাও না। এখন কামলারা বিচারে বিচারে দেখে যে কিচ্ছু হয় না, আল্লাহ জোতা দিয়ে না দে, জোতা দিয়ে দেখে সিহন কথা তো আমরা আইয়া পড়ছি ফাইনাল খেলা। সিহন কথা এখন শর্ট দিবার গোল হইব, শর্ট দিবার গোল হইব, আসল জায়গাতে আমরা আইয়া পড়ছি। এবার বুদ্ধিমান মুসলমান বিবারিয়ার মুসলমান এবার বলো, নমরুদের মাথার যে থাপড়াইতে আছে, এই থাপড়াইনা লোকটি কর্মচারী কি মুসলমানের ইব্রাহিমের না নমরুদের? কথা কইয়ান, কর্মচারী কা? বেতন দিব কারা? জোতাডি কা? ফিডে কার মাথা? খেলা কা? নমরুদের জুতা দিয়া, নমরুদের কর্মচারী, নমরুদের বেতন খাইয়া, নমরুদের মাথা জুতা দিয়া ফিডন। এটা কি যেমন তেমন খেলা মনে করছে? জন্য আমি বলি ইসলামের বিরোধিতা করো, নমরুদের মতো বেড়ারে জুতা দিয়া, ফেরাউনের মতো বেড়ারে সুমাইয়া দুনিয়া থেকে ওই আব্রাহা বাদশারে শুধু পাথরের কোনা দিয়া যেমনে বিদায় করে দিয়েছে। খোদার কসম, খোদার কসম মনে রাখবো, যারা ইসলামের বিরোধিতা করবা তাদের জন্য ওই ফেরাউনের মতো সুবা, নমরুদের মতো জুতার পিডা অপেক্ষা করতে আছে, শুধু সময়ের ব্যাপার মাত্র। তামাশা করো না, এতবার দুধ দিয়া খায় না, দুধ দিয়া খায় লাস্টের দুগলা কষালন দিয়া। তুমি শুরু হয়ে করছো দুধ দিয়া, ভর্তাবাজি খাইব গাড়া, ভর্তাবাজি খাইব গাড়া। মনে রাখবা, খোদার কসম দিয়ে বলে যাই, খোদার কসম দিয়ে বলে যাই, আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামের সাথে শত্রুতা এটা স্বয়ং নবীদের সাথে শত্রুতা, ঠিক কিনা বলো? সুতরাং নবীদের সাথে দুশ্মনী করে আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, তাদের যেমন করুণ বিদায় হয়েছে, ফেরাউনের যেমন, নমরুদের যেমন, যদি স্বেচ্ছায় সজ্ঞানে কোনো মুসলমান ইসলামের বিরোধিতা করে, মনে রাখবা তাদের পরিণতি এর চাইতে ভালো হওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলো? সব মাহফিল এক মাহফিল মনে করিল না। 32 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাতে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে দিয়েছে। একটা লুকোনোর মানে এই কবুল হওয়া মাহফিলে আজকে আলেম ওলামার জন্য দোয়া হবে। কবুল হওয়া মাহফিলে আজকে আমাদের আব্বা আম্মা যারা কবরে তাদের জন্য দোয়া হবে। এই কবুল হওয়া মাহফিলে আজকে সবাই মিলে আমরা তওবা করব, আমাদের জীবনের গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে। দরকার আছে নাকি নাই? এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই, আমি দেখেছি জায়গা নাই, বলবো কেন? সুতরাং এখন 1 মিনিটের জন্য সবাই একটু বসতে হবে। 1 মিনিট একটু বসেন, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না, সবাই একটু বসতে হবে, আমরা তওবা করব। সবাই একটু বসেন, আমি অনুরোধ করছি বসুন। একজন লোক বাড়ির দিকে রওনা করবেন না, দয়া করে হাঁটবেন না। আমাদের সবারই কম বেশি গোনা আছে নাকি নাই? আমরা এই গোনাগুলো আজকে মাফ করাই ঈদগাহ ময়দানে ফেলে আমরা নিষ্পাপ হয়ে মাসুম হয়ে বাড়িতে যেতে চাই, ঠিক কিনা বলেন? একজনও গোনা নিয়ে আমরা, এই যারা আটকে আছে তার আর গোনা নাই না, মাসুম মাসুম। গোনা থাকলে তো আবার আটলো নইলে পরে তো বহুন্ডার দৌড়েই আইলো এন, ঠিক নিও? আমরা গোনা আসেনিও, তবা করার দরকার আসেনি? তো যারা আড়ে তারা ছবি তুললে রাখো, গোনা নাই, নিষ্পাপ মাসুম পাওয়া গেছে 3-4 জন। আমি তো মনে করছি যে এবার আটে গেলে পরে না বুঝছি যে গোনা নাই, হুদুতে পরে তবা করবো। কিন্তু আমরা সবাই মিলে এখন দোয়া করব, দরকার আছে নাকি নাই? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছেলেটারে বসাই দেন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সোনামণি বসো, এই টুনটুনিরা বসো, সবাই বসো। এই গোলাপি রঙের চাদর, আপনারা বইতেন না?
তারা নিয়ত করে আইছে, যত কথায় কয় কেমনে বোয়ায় চাইয়া দেয়। বল লক্ষ্মী সোনা বসো, ভদ্র মানুষ মাশাআল্লাহ, বসে যান। হ্যাঁ আমিন কর, বসেন, আপনিও বসেন, বসেন। হ্যাঁ সবাই পড়েন আমিন, জোরে পড়েন, আবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেই কথাটা বলতে চাই, এই যে মাহফিলটা করছে, আবার মন থেকে সাক্ষী দেবেন, আমাদের কি ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? ইমান কি দুর্বল হয়েছে না তাজা হয়েছে? আমাদের আমলের প্রতি আগ্রহ কমছে না বাড়ছে? সুতরাং এই মাহফিলটা যারা করেছে, আলুর পথ মুক্তির পথ, অনেক সুন্দর একটা নাম দিছে না, মুক্তির পথ যুব সংগঠন, আর এই মুক্তির জন্য দিনই আলোচনা। ইনশাআল্লাহ আমরা এই মাহফিলটা হওয়াতে অনেক উপকৃত হয়েছি। একটা লোকও দয়া করে উঠবেন না, পারলে দিবেন, না পারলে নাই। আমার ছেলেরা আসতেছে, যুবকেরা 100, 200, 500, 1000 যে যা পারেন আল্লাহর হস্তে মাহফিলটার স্বার্থে, দিন প্রচারের স্বার্থে আপনি 10টা টাকা দিয়ে শরিক হবেন, 10টা টাকা দেবেন, তারপরেও ফেরত যাইয়েন না, উঠাউঠি করেন না, পারলে দেবেন, না পারলে নাই, কোনো জুরাজুরি নাই, কোনো জুরাজুরি নাই। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। এই ছোট্ট সোনামণিরা পারলে 2টা টাকা দেন, 2 টাকা দিলে আপনি মরে যাবেন না তো, 2টা টাকা দেন। ছেলেরা অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, একটা লোকও খালি যাবেন না। এই দেন, রুমালের ভিতরে দেন, ছেলেরা আসতেছে, আর আমার সাথে সবাই পড়েন, রুমালগুলাতে দেন, আর আমার সাথে কথা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা আমি কাউকে যাইতে বলি নাই, আর কেমনে নরম হইয়া বললে আপনি বুঝবেন। কেন আপনি কালো গেঞ্জি কেন গেলেন, কানটুফি কেন আপনি এখান থেকে ওখানে গেলেন? কাজটা ভালো করেন না, মোটেও ভালো করেন না। আবার আসেন, আসেন, আবার আসে পড়েন। আমি অন্যদিকে চাইছি, এই ফাইহার আইয়ে পড়েন, আমি অন্যদিকে চাইছি, আইয়ে পড়েন। আইছে, থ্যাংক ইউ। তুমি যে কথা শুনছো এই জন্য অসংখ্য ধন্যবাদ। এই ছেলেরা আসতেছে, দেন, আমার সাথে পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের আব্বা নাই, কার কার দেখে হাত তুলেন তো। আমারও আব্বা নাই, হাত নামান। আমাদের আম্মা নাই, কার কার দেখি। আমার আম্মা আছেন, এই জন্য আমি হাত উঠাইলাম না। এই মানুষটার আব্বাও নাই, আম্মাও নাই। অনেকের এখানে আম্মা নাই, অনেকের আব্বা নাই, হাত নামান। আপনি যখন মাহফিলে আসেন, কথা বলেন না, আপনি যখন মাহফিলে আসেন, আমি মাহফিলের ওজন বুঝি নাই। আপনি আব্বা আম্মা যারা কবরে, তারা কি করছে জানেন? কবর ফালাইয়া রুহানি আল্লাহ তাআলা চতুর্পাশ দিয়ে দাঁড়াই গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতায় জিগায় আপনার আম্মারে, কি গো তুমি শীতের ভিতরে কবর হালাই এখন আইসো কিতা? ভাই নাগাইশের ফিসা বুজুর বিলে কারা আইছে, আমার ফুতেও মাহফিলও গেছে, ওহন বিলে দোয়া করব। আমি ফুতের দোয়া নিতাম আইছি, আমার ফুতের দোয়ার উছিলা আমার কবরটা জান্নাত হইছে নি, এটা চাইতাম আইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি দোয়া নিতাম আইছি। একটা লোকও দোয়া না করে যাবেন না, দোয়া না করে আমরা কেউ যাব না। আমিন বলেন। জি বলবো, আমি সময় দেব। এই ছেলে, এই যে রুমাল কান্দে বসো, বসো সোনামণি, বসো। হ্যাঁ লইলেন না, এতবার কোন লাগে না, হুন তো দেখা। এই যে আবার হ্যাঁ যে উঠতেছে, এতবার কোয়া লাগে। আপনি যে যাইতেছেন গা,
সাদা কাগজ একটা লাইন লেখা যান। আপনি আব্বারে আম্মারে কবরে ফালাইয়া বাড়িতে যাইতেছেন, যেই দিন আপনি কবরে যাবেন আপনার সন্তানও আপনাকে ফালাইয়া চলে যাবে। আপনি শিখাইতেছেন সন্তানকে। একটা লুকো নড়বেন না, শোনেন, রুমালগুলো নিয়ে চলে আসেন, টাকা হইছে, যে যা দিছে নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আপনারা দেখছেন আমার নামের সাথে একটা শব্দ আছে, পীর সাহেব। আমি পীর সাহেব হতে চাই নাই, আমি পীর সাহেব হতে চাই নাই। বাংলাদেশে পিরালি নিয়ে প্রতিযোগিতা হয়, ভাইয়ে ভাই এভিডাভিডি হয়, 6 ভাই থাকলে 6 উড়ানো মাহফিল হয়। আমার পরিবারে কেউ পীর সাহেব হতে চায় না। আমার দাদা ছিলেন ফুরফুরার বড় একজন পীর এবং একজন বুজুর্গ ব্যক্তি। আমার দাদা এন্তেকালের 2 বছর আগে একদিন দরবারের লোকজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী সবাই ডাকাইছে। ডাকাইয়া না বলতেছে, আমার আব্বার নাম ছিল ফয়েজ আহমদ। আমার ফয়েজ আহমদ মরে গেল, এন্তেকাল করলো। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। আব্বার 13 বছর পরে দাদা এন্তেকাল করছে। দাদা বলতেছে যে আমার ফয়েজ, আমি মনে করছিলাম আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে, আমার ফয়েজ নাই। আমি নিয়ত করেছি আমার মুশতাক ফয়েজি, আমার আদরের নাতি, সে আমার পরে দরবারের দায়িত্ব পালন করবে। তখন আমার 3 চাচা জীবিত, আব্বা তারা 4 ভাই ছিলেন, 3 চাচা আমার জীবিত। আমার বড় ভাইও বড় আলেম। আমি বললাম, দাদা আমার 3 জন চাচা আছে, আমার বড় ভাই আছে, সবাইকে ফালাই আমার উপরে এই দায়িত্ব কেন? আমার দাদা জড়াইয়া ধরে আমাকে কানছিলেন আর বলছিলেন, আমি জানি কারে দিয়া কি হবে, আমি বুঝা শুনেই তোমারই দিছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আমি বললাম, আমি তো পীর হতে চাই না। এই যে বইয়া বইয়া খাওয়ান, আমি সারা বাংলাদেশে ফিট দেখতে দেখতে আমি অতিষ্ঠ। সব ফিট দেখে এমনি বইয়া থাকে, হগিন্ডি বেটি না টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া, রিক্সাওয়ালা টেহা দেয়, হেই টেহা বইয়া বইয়া খায়। আমি চরম ঘৃণা করেছি সারাটা জীবন। আরে এটা একটা কথা। আচ্ছা এবার আপনারা কোন তো, আমি মুশতাক ফয়েজ যদি মাটি কাটি, আমার এই ডেলি 500 টাকা দেওয়ান লাগবে। আমি যদি অটো চালাই, আমি 1000 টাকা কামাই করতে পারবো। লেখাপড়া করলাম, আতফাও বালা আছে, সুস্থ মানুষ, আমার মতো বেড়ায় বইয়া থাহা, আর মাইসে রিক্সাওয়ালায় হগিন্নি বেটিয়ে না টেহা দিব, বইয়া বইয়া খায়া, নাদান কি আর গাছও ধরে। কামাই করেও তো খাওয়ান যায় বেড়া, লেখাপড়া করলাম কি হত্যা। আমি দাদাকে বললাম, দাদা আমার যদি পিরালি দিতে হয় আমার শর্ত আছে। কয় কি শর্ত? আমি বললাম যে আমি দরবারকে একটা মার্কাজ বানাবো, দিনের মানুষ এখানে আসবে, দিনের আলু নিয়ে বাড়িতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দাদাই বলল, কি করতে চাও? আমি বললাম, অনেকগুলো প্রতিষ্ঠান আমার লাগবে। দাদা গরিব মানুষ ছিলেন, এত ধনী মানুষ ছিলেন না। তিনি 9 শতক জায়গা দরবারের নামে দিয়ে দিয়েছেন। এরপরে আমি জমিন কিনা শুরু করলাম। আজকে যারা নাগাইশ দরবারে গিয়েছেন, আমার কলিজার টুকরা যুবকেরা যারা আমার দাওয়াত দিতে গেছে, তারা দেখাইছে আমার দরবারটা এখন 18 একর জায়গা। মারহাবা বলবেন না? কয় একর? 18 একর মানে কয় শতক? 18 শতক। 1800। আমার দাদাই দিয়া গেছে কয় কুদ্দুরা? আর এখন দরবার 1800 শতক। মারহাবা বলবেন না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান আছে। একটা খানকা, একটা মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা বলবেন না? এই ছেলে চুপ করে বসো। কয়টা প্রতিষ্ঠান? আমার মসজিদটা টিনের ঘর, আমি ওখানে জমা পড়াই। লোকজন তো জেনে ফেলছে আমি জমা পড়াই। যারা আমাকে দেখতে চায়, দোয়া নিতে যায়, খুতবা শুনতে যায়, সব চলে যায় মসজিদে, দূর দূর থেকে গাড়ি ঘোড়া নিয়ে। কিন্তু আমার মসজিদে তো জায়গা নেই, কয়েকশো লোক মাত্র জায়গা হয়। এখন শত শত লোক চলে আসে প্রতিদিন। আজকেও মিনিমাম বাইরে থেকে লোক গেছে 100-র উপর। এমনি আমার মসজিদ শুরু। তখন আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলীমণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, একটা বড় করে একটা মসজিদ করব। মারহাবা বলবেন না? আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে বললাম যে একটা ডিজাইন করো। আমি বিদেশে যখন মাহফিলে যাই, ওই মসজিদের ছবিগুলো নিয়ে আসি, এটা তাদের হাতে দিছি, তাহলে একটা ডিজাইন করে আমার কাছে নিয়ে আসছে। আমি দেখি চমৎকার একটা ডিজাইন, বিশাল বড়। আমি বললাম, এত বড় মসজিদটা কত বড়? আমার কও আগে। তো হুজুর এটার ভিতরে খেয়াল করেন,
এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কয় হাজার? কয় হাজার? আমি বললাম বেড়া কাগজ কলম ফাইলে ভাই সেইটাই করে। তোরা কইছি কোনো মতে একটা মসজিদ আঁকতে এতটা মসজিদ আঁকছি তুই হেন বইয়া বইয়া, হ্যাঁ আমার ডর দেখানোর মতো হয়েছে। আপনার তো আমার নিজের মানুষ, কথার গোপন রেখা লাভ কি? এখানটি যখন কইছে যে 6,000, তা আমি কই এটা করতে কত লাগবো? কয় 15 কোটি টাকা। শীতকালের বিকালবেলা যখন কইছে শরীরে একটা কাপ দিয়া গামছাইরা দিছে শরীরে, তারা 15 কোটিতে। আমি গরিব মানুষ, আমি করতে কেমনে কিতা করা? ইঞ্জিনিয়াররা হুজুর সাহস করে আমি মালান আল্লাহ দিব। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ 32 বছর ধরে ওয়াজ করি, প্রত্যেক বছর ওয়াজ করে কিছু না কিছু তো হাদিয়াটা দিয়া পাই, 1 বছরে ওয়াজ করে যত টাকা পাবো তোমার ঘর মসজিদের জন্য দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখে মসজিদের কাম ধরছি, 25 লক্ষ টাকা আমি নিজে মসজিদের জন্য দিছি। আলহামদুলিল্লাহ কইতেন না?